ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? কারণ আমরা অন্যান্য বিষয়গুলা নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে, বেটা আমার উম্মতরা দ্বীনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিচ্ছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি নাই আমি অমুক, বলছি? বলি নাই। আজীব মাহৌল। তারপরে আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আহলে বাইতে রাসূলের মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম, ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া, নামাজের জায়গা কি রকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা, নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে?